الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم عن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال تورز الأعمال يوم الاثنين والخمس فأحب أن يورز عملي وأنا صائم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার বান্দাদের আমল জুমা রাত্রিরে এবং সোমবারের দিন পেশ করা হয়। আমি চাই যে আমার আমল আল্লাহ তাআলার দরবারে যখন যাবে সেই অবস্থায় যেন আমি রোজা থাকি। এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমল নিজের নামে আমল আল্লাহ তাআলার দরবারে যাবে এই অবস্থায়, যাতে করে উনি রোজা অবস্থায় যেন ওই খাতাটা উপস্থিত হয়। আর আমরা তাহলে কী চাচ্ছি যে আমাদের আমল নামা আল্লাহ তাআলার দরবারে যাচ্ছে, আমরা কেউ লিপ্ত আছি গুনাতে, এমন গুনাহ যে গুনার বিষয়ে খুব ভয়ঙ্কর শাস্তি আছে। ঠিক আরেকটি হাদিস وعن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يتحرى صوم الاثنين والخمس। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা, কারণ আল্লাহ তাআলা তিনটি শিফটে বান্দার হিসাব আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। একটা হচ্ছে প্রত্যেক দিন সকাল সন্ধ্যায়, আরেকটা হচ্ছে সপ্তাহবার অর্থাৎ বৃহস্পতিবার ও সোমবার, আরেকটা হচ্ছে বছরের যেটা হচ্ছে শাবান মাসের 15 তারিখ। তো বোঝা গেল যে আল্লাহ তাআলা তিনার বান্দাদের কতটা তিনি ভালোবাসেন, যে বান্দাদের হিসাব নিচ্ছেন, আর যাতে করে কোন যদি কমি থাকে তাহলে বান্দা সেই ভয়ে নিজের কমিটাকে দূর করে নেয়। আমরা যখন কোনো ব্যবসা করি, সেই ব্যবসায় যখন আমরা হিসেব করি বারবার, যখন লসের দিকে দেখি তখন আমাদের চিন্তাভাবনা বেড়ে যায়, সেই বিষয়ে আমরা প্রস্তুতি নেই যাতে লস না হয়। তাহলে এটাও যে আল্লাহ তাআলার কাছে যে আমাদের হিসেব যাচ্ছে আমাদের জিন্দেগির ব্যবসা, যে আল্লাহ তাআলার কাছে কোরআনের মধ্যে বলেছে ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ তাআলা একটা ব্যবসা করেছে কাদের সাথে, মুমিনিন, মুমিনদের সাথে, তাদের জান এবং মালের বদলে জান্নাত দেবে বলে। তাহলে দেখতে হবে যে আমাদের যে ব্যবসায়, এই ব্যবসায় আমাদের লস হচ্ছে কি না। যদি আল্লাহ তাআলার কাছে আমাদের লসের রিপোর্ট যায়, তাহলে আমাদের সেইভাবে সতর্ক হয়ে আমাদের লসটাকে কীভাবে বেনিফিটে পরিণত করা যায় সে বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করা। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে তৌফিক দান করুন বলে আমি